এই গ্রন্থ যে আল্লাহ তাআলা দিলেন এর কি জন্য দিয়েছেন, এটার একবারও কি আপনার প্রশ্ন আসে না? আমি আমার পিতা মাতাদেরকে বলছি, আপনার সন্তানকে আজকে রাতেই জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বচ্চ, তুমি যে গণিত পরীক্ষা দিলে, গণিত পরীক্ষার একটা সূত্র তুমি বলো তো। দেখবেন সাথে সাথে আপনাকে গড় গড় করে গণিত সূত্রের একটা নয় কয়েকটা সূত্র আপনাকে শুনাই দিবে। কিন্তু আপনি তা কি বলুন তো, হে আমার সন্তান, এবার সূরা নাসটা তুমি আমার একটু পড়ে শোনাও, সূরা ফাতিহাটা তুমি আমার একটা পড়ে শোনাও। আপনাকে হয়তো অনেকে শোনাতে পারবে, কিন্তু হাজার দশেক সেখানে বল আছে না নাই। আচ্ছা, আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, গণিতের কোন সূত্র ভুল হলে গণিত হবে? হ্যাঁ, সম্ভব? গণিতের কোন সূত্র যদি তোমরা ভুল করো, তাহলে গণিত কি শুদ্ধ হবে নাকি ভুল হবে? কোরআন শরীফ যদি ভুল হয়, জান্নাত কি শুদ্ধ হবে? এটা জানি, কিন্তু আমল করি না। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আমি এই জন্য মূলত রক ধরা কথা বলি। আমার দাওয়াতও দেয় কম, বলো যে হুজুর এটা গালি দেয়, তো এই জন্য দাওয়াত দিই না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে এমন মা বাবা হতে হবে যে মা বাবা সন্তানের উপকার চাইবে। সন্তানের উপকার চাওয়া মানে এই না যে আপনি সম্পদ লুট করে এনেছেন, অন্যায় করে এনেছেন, গুণের সম্পদ না দিয়ে আপনার সন্তানের জন্য রেখে দিয়েছেন। এই সম্পদের কোনো দরকার নাই, এই উপকারের কোনো দরকার নাই। আপনি যদি আপনার সন্তানকে একজন আল্লাহওয়ালা সন্তান বানাতে পারেন, একজন তাকওয়াবান আদব চরিত্রবান সন্তান যদি বানাতে পারেন, তাহলে আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পিতামাতা। সুবহানাল্লাহ, পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ পিতামাতা, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? চাইতে হবে। আর প্রতিটি মানুষ কি হিসেবে জন্মগ্রহণ করে? মুসলিম হিসেবে। এখন পিতামাতা তাহলে এখান থেকে কি শিক্ষা পায়? আল্লাহ তাআলা প্রতিটি সন্তানকে একজন নিষ্পাপ নেককার শিশু হিসেবে পৃথিবীর মধ্যে পাঠায়, কিন্তু পিতামাতার কারণে সেই সন্তান খারাপ কাজের দিকে যায়, সেই সন্তান হারাম কাজের দিকে যায়। এখন একটা সন্তান যদি হারামের দিকে যায়, খারাপ কাজের দিকে যায়, অন্যায় কাজ করে, সেই সন্তানের সেই কাজগুলোর বেনিফিট একটা পার্সেন্ট আপনার পিতামাতার কাছে আসবে কিনা? আসবে। সওয়াব যদি নিতে চায়, গুনার ভাগও নিতে হবে না? আমরা যদি কাউকে নামাজের দাওয়াত দিই, সে যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজের একটা অংশ, সওয়াবের অংশ আল্লাহ আমার দিবেন না? দিবেন। তাহলে আমার কারণে যদি আরেকজন মানুষ নামাজ না পড়ে, সে নামাজ না পড়ার কারণে যে গুনাহ হচ্ছে, সেখান থেকে একটা গুনাহ আমার কাছে আসবে না? আসবে কিনা? আপনার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে পর্দা করে না, কার সাথে চলে আপনি জানেন না, কত বন্ধুর সাথে সে গলাগুলি করে আপনি জানেন না, কত বন্ধুর গায়ে হাত দিয়ে সে চলে আপনি জানেন না। এই যে হারাম কাজগুলো সে করছে, সেটার বেনিফিট আপনিও পাবেন, আপনার এই যে আপনি স্বামী স্ত্রী দুইজনই আপনারা পাবেন, ঠিক কি না? আপনার ছেলে কত মেয়েকে ডিস্টার্ব করে, কত খারাপ জায়গায় যায়, কত খারাপ কাজের মধ্যে যায়, সেটা আপনি হয়তো জানেন না, কিন্তু সেই খারাপ কাজগুলোর একটা বেনিফিট, একটা বিষয় আপনার কাছে আসবে কিনা? আসবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মায়ের কোল প্রথম বিদ্যালয়, অর্থাৎ প্রথম মাদ্রাসা। মায়ের কোল প্রথম কি? মাদ্রাসা। মানিত এলাকাবাসী, সংকলা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল বাদে আসর হইতে আরম্ভ হয়েছে। আমরা অনেকেই আলোচনা শুনেছি, অনেকেই কিছু আমল করার চেষ্টা করেছি, আবার কেউ শুনি নাই, শোনার চেষ্টাও করি নাই। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি যে মহান মনিব আমাদেরকে এই শীতকালীন ঠান্ডার সময়ে বাসা বাড়িতে দোকানে পাটে বসে না থেকে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসার তৌফিক দিয়েছেন।
সেই মহান রবের শিখানো ভাষা দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, হলো না। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গলার আওয়াজ উজাড় করে আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিমের শুকরিয়া আদায় করা এটা আমাদের জন্য ফরজ। যে রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, দেহ দিয়েছেন, পেট দিয়েছেন, খাওয়ার জন্য মুখ দিয়েছেন, এখানে কোনো কিছু কি অন্য কারো কাছ থেকে ধার করে নিয়েছেন? কারো কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছেন? এই নিঃশ্বাস যেটা সেকেন্ডে সেকেন্ডে আমরা উঠানামা করি, সেই নিঃশ্বাসের যদি প্রতি সেকেন্ডের টাকা দিতে হইতো, কত লক্ষ কোটি টাকা যে জমা হয়ে যেত আল্লাহর আদালতে, আল্লাহর কোষাগারে কত কোটি টাকা যে জমা হইতো, সেটার খবর কি আমরা রাখি? রাখি না। অথচ আমার আপনার এই কাছের মানুষ, দাদা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, নিঃশ্বাস যখন একটার উপরে একটা উঠে, তখন আমরা তাদেরকে বিভিন্ন দামি দামি হসপিটালে নিয়ে যায় যাতে একটু অক্সিজেন দেওয়া যায়, ঠিক না? একটু অক্সিজেন দিই, একটা রাত থাকলে সেখানে লক্ষ টাকা দিতে হয় কি হয় না? এই এক রাতের অক্সিজেন কিনতে গিয়ে লক্ষ টাকা দিতে হয়। আর যদি শুধু সরকারি যে সিস্টেম আছে সেটাই যদি আমরা হিসাব করি, ঘন্টায় যদি একটা টাকাও যদি দিতে হয় নিঃশ্বাসের জন্য, আপনার এই জন্মের পর থেকে আজকে এত বছর বয়সে কত ঘন্টা পেরিয়ে গেল, কত ঘন্টার টাকা যে আমরা দিয়েছি তার কোনো হিসাব আমাদের আছে? তাহলে এত টাকা যদি আল্লাহর কাছে দিতে না হয়, শুধুমাত্র একটু আল্লাহর তাআলার দরবারে শুকরিয়া আদায় করা, সেটাও আমরা পারি না, ঠিক না? এই জন্য শুকরিয়া আদায়ের প্রথম বরকত হচ্ছে রিজিক বৃদ্ধি করে দেয়। আজকে আমরা প্রতি সমাজে গরিব থাকার প্রধানতম কারণ হচ্ছে আমাদের কাছে শুকরিয়া নাই। আমরা নিজেদেরকে মনে করি আমরা যা ইনকাম করি সেটা দিয়ে আমি চলি। আমি সকালবেলা মাঠে যাই, শ্বাস করতে যাই, ক্ষেত করতে যাই, যেটাই করতে যাই না কেন সেটা আমার নিজের রদ বল দিয়ে আমি করি। বিকালবেলা বাড়িতে এসে কিছু কিনে নিয়ে আসি, সেটা আমার রদ বল দিয়ে আমি খাই। কিন্তু এই সবগুলো জিনিস যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, সেই বিষয় আমার মাথা থেকে চলে গিয়েছে, বিদায় আমাদের কোনো উন্নতি হয় না। অথচ মিডল ইস্টে অর্থাৎ আরব রাষ্ট্রগুলোতে এত নিয়ামত কোত্থেকে আসলো? আরব রাষ্ট্রের মানুষরা হয়তো এখনই খারাপ হচ্ছে। আমরা অনেকেই বলছি আরব রাষ্ট্রের মানুষরা আমাদের চেয়ে খারাপ, এটা এখন খারাপ হচ্ছে। কিন্তু তাদের সোনালী ইতিহাস আছে। এই আরব রাষ্ট্রের মানুষের একটা অভ্যাস হচ্ছে, তারা প্রতি লোকমায় আলহামদুলিল্লাহ বলে, এখনো বলে। যারা সৌদি আরবে থাকে, সময় কাটিয়েছেন, তারা জানেন। হাজার খেলেও তারা খাওয়ার সময় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতে থাকে। কিন্তু আমাদের খাওয়ার সময় শুধু দোয়াটা পড়তে আমরা ভুলে যাই। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা আমরা পড়তে পারি না। অলস। ঘুমানোর সময় আল্লাহ তাআলা যে দোয়াটা শিখিয়ে দিলেন সেটা আমরা পড়তে পারি না। কাজে যাওয়ার সময় যে দোয়াগুলো আমাদের আছে সেগুলো আমরা পড়তে পারি না। আমাদের বরকত কোন দিক দিয়ে আসবে? বরকতের সমস্ত দরজা আমরা বন্ধ করে দিয়েছি, ঠিক না? এই জন্য আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আমাদের মুখ দিয়ে তেমন স্পষ্ট বের হয় না। কিন্তু আমরা দোকানে বসে বসে সারাদিন ঘন্টার পর ঘন্টা সমালোচনায় ব্যস্ত আসিনি নাই? ঘন্টার পর ঘন্টা সমালোচনা করতে পছন্দ করি। আমার মা বোনরা ঘন্টার পর ঘন্টা গীবত করতে পছন্দ করে। এই মায়েদের একটা অভ্যাস, হয়তো পিছনে পর্দার ব্যবস্থা আছে, আমার মায়েরা শুনছেন, কান খুলে বালা করে শুনে রাখুন। তাদের একটা মেয়ে, দুইটা মেয়ে যখন এক জায়গায় হয়, এই দুইজন মেয়ে ব্যতীত পৃথিবীর আর কোনো মেয়েই ঠিক নয়। শুধু এই দুইজন মেয়ে, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। এই দুইজন মেয়ে পৃথিবীর সমস্ত মেয়েদের, তার আশেপাশের ভাবি বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার সমালোচনায় লিপ্ত আছে না নাই? আমি কি মিথ্যে কথা বলছি? তাহলে এই মায়েদের কাছ থেকে আপনি শ্রেষ্ঠ জাতি কেমনে আশা করেন? আমার বিষয় হচ্ছে আজকে এটা, আমাকে বিষয় দেওয়া হয়েছে, বিষয় পয়েন্ট
সবগুলো মুখস্থ কিন্তু থাকতে হবে। হাজিরে নিব লাস্টে, হাজিরে যে দিতে পারবে না তারা কিন্তু এরকম ধরে ধরে কাজ হবে। আজকে পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে বিষয় কি? আদর্শ জাতি গঠনে মায়ের ভূমিকা। কার ভূমিকা? মায়ের ভূমিকা। শুধু মায়ের ভূমিকা থাকলে হবে না, এই যে এতগুলো অতীত বর্তমান ভবিষ্যৎ বাবা যে এখানে আমরা বসে আছি, অতীত বর্তমান ভবিষ্যৎ বাবা, ঠিক না? আমি কি মিথ্যে কথা বললাম? ভবিষ্যৎ বাবা নাই? অনেকগুলো ভবিষ্যৎ বাবা আছে। সবার জন্য এটা শোনা দরকার এবং আমার মা বোনদের কাছে এগুলো পৌঁছানো, নিজেরা আমল করা, তাদেরকে আমল করতে দেওয়া। আদর্শ জাতি গঠনে পিতামাতার ভূমিকা আমরা আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে আদর্শ জাতি গঠনে কার ভূমিকা? মায়ের ভূমিকা। আদর্শ জাতি গঠনে মায়ের ভূমিকা হবে কখন? মা যখন মরিয়ম আলাইহিস সালামের মতো হবে তখন, মা যখন ফাতেমা আলাইহিস সালামের মতো হবে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে, তখন আদর্শ মায়ের আদর্শ সন্তান রূপ নেবে। মা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হবে, তখন সেই মা থেকে আদর্শ সন্তান আসবে। মা যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসিয়া আলাইহিস সালামের মতো হবে, তখন সেই মা থেকে আদর্শ সন্তান রূপ নেবে। সম্মানিত ভাইয়েরা, এই বিশাল এলাকায় শুধু কি এই কিছু মানুষ এখানে বসবাস করে? আমাদের অন্তর এতটাই মরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরগুলোকে আমি মোহর মেরে দিয়েছি। আমাদের অবস্থা হয়ে, এখানে একটা তাফসীর মাহফিল হচ্ছে, আপনি হেঁটে একটু দোকানে গিয়ে দেখেন, দেখবেন দোকান ভর্তি মানুষ আছে না নাই? বাড়িতে গিয়ে দেখেন, বাড়িতে বসে বসে মোবাইল টিপতে যে আছে না নাই? কিন্তু এখানে সময় দিলে সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা না হয় 3 ঘন্টা, না হয় 1 ঘন্টা তার সময় দিতে হবে। এই 1 ঘন্টা সময়কে সে অপচয় মনে করছে। তাহলে এই জীবনের কোনো উন্নতি কি হবে? সম্মানিত ভাইয়েরা, আমি প্রতিটা পরিবারের দরজায় গিয়ে কড়া নাড়ছি, আমি বলছি আপনার জীবনকে আপনি নষ্ট করিয়েন না, আপনার জীবনকে আপনি ধ্বংস করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দিব? মুসলমান বললেই যে তুমি জান্নাতে চলে যেতে পারবা? সম্ভব না। বরঞ্চ তাদের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার মধ্যে যারা পাশ করবে তারাই জান্নাতে যাবে। এটাই হচ্ছে পরীক্ষা। আজকের মাহফিলটা হচ্ছে এই এলাকার মুসলমানদের জন্য পরীক্ষা। সম্মানিত ভাইয়েরা, আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাব। আদর্শ সন্তান গঠন করতে হলে, অর্থাৎ আদর্শ সন্তান জাতি গঠনে আদর্শ সন্তান গঠন করতে হলে আগে মাকে আদর্শবান হতে হবে। কাকে? মাকে আদর্শবান হতে হবে, পিতাকে আদর্শবান হতে হবে। আদর্শবান কি? এই কথা বলা যাবে না, একদম কথা বলা যাবে না, চুপ। আদর্শ মা বাবা হতে হবে আদর্শ সন্তান হতে গেলে। এবার আমরা প্রস্তুতি নিব আদর্শ মা বাবা কিভাবে হওয়া যায়। প্রথম পয়েন্ট, আদর্শ মা বাবা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম বান্দা হচ্ছে আমার, সবচেয়ে উত্তম পিতামাতা হচ্ছে সে যে আল্লাহ তাআলাকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহকে ভয় করার মতো পিতামাতা আমাদের সন্তান, আমাদের পিতামাতা আমাদের দুনিয়ার মধ্যে দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে আছে আল্লাহকে ভয় করে? নাই। নামাজের সময় চলে যায়, পিতার খবর থাকে না। নামাজের সময় চলে যায়, মায়ের খবর থাকে না। সারাদিন টিভি চ্যানেল নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আদর্শ পিতা মাতা যদি হতে চাও,
আদর্শ সন্তান যদি তুমি লালন পালন করতে চাও, জাতির জন্য যদি তুমি আদর্শ সন্তান বানাতে চাও, তাহলে সর্বপ্রথম আগে তোমাকে আদর্শবান হতে হবে। সর্বপ্রথম আগে কাকে আদর্শবান হতে হবে? মাকে আদর্শবান হতে হবে, বাবাকে আদর্শবান হতে হবে। দুনিয়ার সব কিছু তার টেনশন, চিন্তা, শুধু স্বপ্ন দেখলে হবে না যে আমার সন্তানকে আমি বড় কিছু বানাবো, এই চিন্তা থাকলে হবে না। আগে নিজের মধ্যে সেটা আমল থাকতে হবে। আল্লাহকে ভয় আগে তার মাঝে থাকতে হবে। হালাল হারাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আপনি হারাম ইনকাম করবেন, আবার মনে মনে চিন্তা করবেন যে আপনার সন্তানকে একজন সৎ সন্তান বানাবেন, সম্ভব নাকি? আপনি সুদের ব্যবসা করবেন, আবার মনে মনে চিন্তা করবেন যে আমার সন্তানকে আমি বড় একজন আলেম বানাবো, সম্ভব নাকি? আপনি অবৈধ ব্যবসায় লিপ্ত থাকবেন, আমি আপনার মনে মনে চিন্তা করেন যে আমি আমার সন্তানকে ভালো সন্তান বানাবো, সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওহে তোমরা যদি আদর্শ পিতা মাতা হতে চাও, আদর্শ সন্তান যদি বানাতে চাও পৃথিবীর মধ্যে, তাহলে সর্বপ্রথম তোমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করে পৃথিবী পরিচালনা করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? শ্রেষ্ঠ পিতা মাতা কারা? যারা আমার দিকে অগ্রসর হবে। কার দিকে? আল্লাহর দিকে অগ্রসর হবে, আল্লাহ তাআলার দিকে সব কিছুর সমাধান খুঁজবে। যত বিপদ আসবে সমস্ত বিপদ আল্লাহ এবং তার রাসূলের হাতে ছেড়ে দিবে, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা। আর 2 নাম্বার যে কাজটা সে করবে, আল্লাহ তাআলাকে সে ভয়ের সাথে আল্লাহর ইবাদত করবে। কিসের সাথে? ভয়ের সাথে। আমরা কি ভয়ের সাথে ইবাদত করি? নামাজে দাঁড়াইলে দোকানের হিসাব আছে না নাই? নামাজে দাঁড়াইলে সন্তান সন্ততির হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভয়ের সাথে আল্লাহর ইবাদত কেমন হবে? ভয়ের সাথে ইবাদত হচ্ছে নামাজে মানুষ যখন দাঁড়ায় চোখ দিয়ে পানি বের হবে আল্লাহ তাআলার ভালোবাসায়, ভয়ে। কারণ পূর্বে যে গুনাহ করেছি, নামাজের আগে যে গুনাহ করেছি, আল্লাহর কাছে মনে মনে বলতে হবে যে হে রব্বুল আলামিন, এই গুনাহগুলো আমি করেছি বলে, না জেনে করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমাদের কিন্তু এটা বলা হয় না। আমরা এখন নামাজ পড়ি, আবার এখন টিভি দেখি, আছে না নাই? আমরা এখন নামাজ পড়েছি, টিভি সিরিয়াল বা মুভি বন্ধ করে নামাজ দাঁড়াই যাই। আবার আমার মায়েদের একটা ভয়ঙ্কর অভ্যাস আছে, টিভি চলতেছে বা মোবাইল দেখতেছে, আজান হচ্ছে সাথে সাথে সবাই আওয়াজটা ছোট করে দিল, মাথায় কাপড় দিয়ে দিল। কোথায় থেকে শিখছেন এই সিস্টেমটা? আমরা কোথায় থেকে জানলাম? আজান যখন হয় বলো যে আজান হচ্ছে, মাথায় টুপি দেন। আজান হচ্ছে, মাথায় কাপড় দেন। আজান হচ্ছে, টেলিভিশনের মোবাইলের যে আওয়াজটা সেটা ছোট করে দেন। করে না এরকম? দোকানপাটে আজান হচ্ছে এই জন্য কি বন্ধ করে দিল, মুভি চলতেছে এটা আওয়াজ বন্ধ করে দিল। আজান শেষ হওয়ার পরে সে আবার চালু করলো। কতটা ভয়ঙ্কর একটা প্রথা আমাদের ভিতরে চালু হয়ে গেল। কিন্তু নামাজের জন্য আমরা কেউ চিন্তা করি নাই, ভালো হওয়ার জন্য কেউ চিন্তা করি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইবাদত এমন ভাবে করবে যেটা তোমার মনে হচ্ছে তুমি সরাসরি আল্লাহর সাথে কথা বলছো।
আর যদি সেটা মনে না হয় তাহলে তুমি ধরেই নাও যে আল্লাহ তাআলা তোমাকে সব সময় দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য হাজির নাজির, এই জিনিসটা আমাদের মায়েদের ভিতরে আসতে হবে। এটা আমাদের মায়েদের ভিতরে কি আসতে হবে, তারপরেই একজন সৎ মা হতে পারবো। স্বামী সারাদিন বাহিরে থাকে বেচারা বিভিন্ন কাজ কর্মে, আর এই মা সারাদিন মোবাইল বিভিন্ন ধরনের ফিল্ম দেখতেছে, আছে না নাই? সারাদিন সময় কাটায় টিভি দেখে দেখে। আর আমার ভাই সেও বাড়িতে সুন্দর একটা টিভি এনে দিল, 22-24 ইঞ্চি আরো বড় বিশাল বিশাল এনে দিছে, সুন্দর করে বসে বসে দেখতেছে। এখন বললে আপনাদের খারাপ লাগবে, খারাপ লাগার কিছু নাই, এটা আপনাদের ছেলেদেরকে বলবেন এরা আমার এই বিষয় দিছে। তাহলে সন্তান, জাতি গঠনের সন্তান কোত্থেকে আশা করি? একটা কথা আছে না গ্রামে, কয়লা ধুইলে ময়লা যায় না। তো কয়লা ধুইলে ময়লা যাবে? কয়লাটারে আগে স্বর্ণে পরিণত করতে হবে, সেখান থেকে এই স্বর্ণ বের হবে। কয়লা থেকে কি স্বর্ণ বের হয়? হয় না। এই জাতি এটা কখন বুঝবে? আমরা সবাই চিন্তা করি রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হোক, আমরা চিন্তা করি না? কিন্তু আমরা এটা চিন্তা করি না যে আমার পরিবারটা ইসলামিক পরিবার হোক, সেটা আমরা চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কেমন ছিল? একজন নয়, দুইজন নয়, একেবারে 13 জন স্ত্রী, বা 11তে মতান্তরে 13 জন স্ত্রী রাসূলুল্লাহর ছিলেন। সিরাতের কিতাব একদিন নয় 1000 দিন গবেষণা করেন, কোথাও কোনো জায়গায় এই একটা শব্দ পাবেন না বিশ্বনবীর এগেইনস্টে গিয়ে, বিশ্বনবীর বিরুদ্ধে গিয়ে কোন স্ত্রী মামলা করেছেন, কোন স্ত্রী একটা খারাপ শব্দ বলেছেন, কোন স্ত্রী কোনো অভিযোগ করেছেন, এইরকম একটা শব্দও পাবেন না। তিনি কেমন স্বামী ছিলেন এবার একটু চিন্তা করে দেখুন। আর আমরা কেমন স্বামী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্ত্রী ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন স্ত্রী ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে কবিতা লিখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, তোমাদেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তোমাদের সূর্য দিনে উদিত হয়, আমার সূর্য রাতে উদিত হয়। সুবহানাল্লাহ। তোমাদের সূর্য দিনে উদিত হয়, আমার সূর্য রাতে উদিত হয়। আপনার স্ত্রী আমার স্ত্রী কখনো লিখছে এই কথা? সম্ভব? সম্ভব তো না। বরংস স্বামী যখন বাড়ি থেকে বের হয় সাথে সাথেই পাশের জন, আমি সিটাঙের বাসা একটু একটু পারি, বলো যে অপু হালিয়ে রাতে কেনিও হইতে না, শুরু হবে। আসে না নাই? তাহলে এই জাতি থেকে আপনি কেমনে আদর্শ জাতি গঠন করবেন? অথচ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর আরেক স্ত্রী, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এমন স্বামী ছিলেন, আমার কাছে আসলে আমি মনে করতাম তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আবার আয়েশা বললেন, তিনি আমার কাছে আসলে আমি মনে করতাম তিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যার কাছে তিনি যায় সবাই মনে করত তিনিই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহু আকবার। এই পরিবার থেকে জন্ম নিল হাসান হুসাইন, এই পরিবার থেকে জন্ম নিল মা ফাতেমা জান্নাতের সরদারিনী। আর আমরা আশা করি জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পরিবার থেকে আসবে, কিন্তু আমরা কয়লার মতো যতক্ষণ দুই শুধু ময়লায় যায়, ঠিক না? 2 নাম্বার পয়েন্ট, প্রথম পয়েন্ট আমার আলোচনা শেষ। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সৎ সন্তানের জন্য, জাতি গঠনের সৎ সন্তানের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2টা, একটা পয়েন্টের ভিতরে 2টা কথা। 1 নাম্বার সৎ সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, আবার সেটার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কথা বুঝে আসছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন,
তার কোনো সন্তান ছিল না, বৃদ্ধা বয়স হয়ে গিয়েছে, প্রায় 80 বছরের ঊর্ধ্বে পদার্পণ করেছে। আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেন নাই। বেচারা একেবারে সব সময় আল্লাহর কাছে বলতে থাকতেন, হায় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিন, আমার দোয়া আপনি কবুল করুন, বলতে থাকতেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের এই কথাকে কোট করে কোরআনের মধ্যে দিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, তোমার কাছে তো কে বৃদ্ধা, কে জওয়ান, কে বিবাহিত, সেটা তো তোমার কাছে কোনো প্রশ্ন না। তুমি চাইলে পারো, পারে কি পারে না? আল্লাহর কাছে বললেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ওহে রব্বুল আলামিন, আমি তো আপনার কাছে তখন থেকেই বলে আসছি, আজকে বৃদ্ধা বয়স 80 বছর পার হয়ে গেল, আপনি আমাকে কোনো একটি সন্তান দিন, আপনি দয়া কবুলকারী, দোয়া কবুলকারী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বললেন, হ্যাঁ, আমি যখনই কোনো মানুষের দোয়া কবুল করার ইচ্ছা করি, তখনই আমি তাকে তার দোয়া কবুল করে তার কাজগুলোকে আমি মকবুল করে দিই। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন। কেউ কি নাম বলতে পারবেন? হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম, তিনিও নবী। আল্লাহর কাছে এমন ভাবে চেয়েছেন বিদায়, আল্লাহ তাআলা একজন নবী দিয়েছেন। কি দিয়েছেন? নবী দিয়েছেন। আল্লাহর কাছে চাইতে হবে, নবীর ঘরে নবী আসছে, আল্লাহর ওয়ালির ঘরে আল্লাহর ওয়ালি আসে, আল্লাহর হক বান্দাদের ঘরে হক বান্দা আসে, আল্লাহর প্রিয় ভাজন মানুষদের কাছে আল্লাহর প্রিয় ভাজন মানুষ দেয় কি দেয় না? দেয়। কিন্তু আমি আপনি সারাদিন খারাপ কাজ করতে ব্যস্ত, হারাম খেতে ব্যস্ত, হালালের কোনো সম্পর্ক আমার নাই। ঘরে ঘরে যে সুদের সম্পর্ক আছে না নাই, বললে মন খারাপ লাগবে। ঘরে ঘরে সুদের সম্পর্ক। আবার আমরা দাবি করি বড় বড় আলেম আমার ঘর থেকে হবে। মিজানুর রহমান আজহারিকে দেখলে মনে হয় যেন আমার একটা সন্তান মিজানুর রহমান আজহারির মতো হইতো। চিন্তা করি কি করি না? আল্লামা সাঈদীর মতো একটা সন্তান যদি আল্লাহ আমার দিত, চিন্তা করি না? কিন্তু আল্লামা সাঈদীর পিতামাতা কেমন, আজহারির পিতামাতা কেমন, একটু খবর নিয়ে দেখেছি আমরা। কিন্তু আমরা তাদের মতো সন্তানের আশা করি, তাদের মতো পিতামাতা হইতে পারলাম না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিলেন, দান করলেন। এরপরে ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন, এবং সাধারণ কোন সন্তান দেন না, একজন নেককার নবী সন্তান তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স, নাম শুনেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা আমরা যাকে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স হয়েছে, তার কোনো সন্তান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বললেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আমরা কত ভাই চাই, একজন হাত তোলেন তো আমি দেখি, এই রব্বি হাবিলি মিনাস সলিহিন আপনি মুনাজাতের মধ্যে বলেছেন? আলহামদুলিল্লাহ, একজন দুইজনকে আমরা পেলাম। তাহলে মুনাজাত যখন করবেন বলতে হবে রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু সন্তান চান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হায় আল্লাহ, আপনি আমাকে একজন সৎ সন্তান দান করুন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, একজন সৎ সন্তান দান করুন। আপনি চাইলে না পারার কিছু নাই। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা আমাদের
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আদি পিতা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যেমন চেয়েছেন আমাকে একটা সৎ সন্তান দান করুন, তাহলে আমরা বলতে পারি না। এখন অনেক সময় আপনি আল্লাহর কাছে বারবার বলুন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমার মুখে যদি মুখস্থ করতে না পারেন, ইমাম সাহেব কাছ থেকে শুনে নিন, শিখে নিন, মুনাজাতে বারবার বলবেন, হে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা, আলী ইমরানের স্ত্রী মারিয়াম আলাইহিস সালামের মা গর্ভধারিণী। মারিয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন মসজিদুল আকসার ইমাম, অর্থাৎ যেই মসজিদ নিয়ে আজকে পৃথিবীর মধ্যে দ্বন্দ্ব লিপ্ত আছে না নাই, হাজার রকমের সমস্যার মধ্যে আছি আমরা। তারা আমাদের থেকে, আমাদের পূর্বপুরুষের এই মসজিদ তারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে চায়। আমি সেদিকে যাচ্ছি না। এই মসজিদুল আকসার ইমাম ছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের বাবা। মারিয়াম আলাইহিস সালামের মা অত্যন্ত নেককার মেয়ে ছিলেন। আল্লাহর কাছে বললেন, যখন মারিয়াম গর্ভ অবস্থায়, মারিয়াম আলাইহিস সালামের মা জানতেন না তার পেটের ভিতরে মেয়ে নাকি ছেলে, সেটা তিনি জানতেন না। বর্তমান যুগের মতো এটম আলট্রা তৈরি হয়েছিল, এই জন্য তিনি জানতেন না। না জানার পরেও আল্লাহ তাআলার ভালোবাসায় তিনি আল্লাহ তাআলার কাছে নিজের সন্তানকে সুপর্দ করে দিলেন। আল্লাহ তাআলার রাস্তায় তিনি মরিয়মকে দান করে দিলেন। মরিয়ম আলাইহিস সালামের মা বললেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবাই বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে রব্বুল আলামিন, আমার পেটের ভিতরে, আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, আমি এটা আল্লাহর রাস্তায়, আপনার রাস্তায় দান করে দিলাম। আমার সন্তান যখন দুনিয়ায় আসবে, আমি আমার সন্তানকে আপনার মসজিদের জন্য, আপনার দ্বীনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মায়েরা, আমাদের বাবারা কখনো সন্তান গর্ভ অবস্থায়, অর্থাৎ সন্তান একটু একটু জন্ম হয়েছে 2-3 মাস, এর ভিতরে আমরা কখনো বলেছি আমার সন্তানকে আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম? বলেছি কখনো? বলিনি। বরঞ্চ আমরা বলি কি জানেন, যখন আমরা কোনো ধরনের সিরিয়াল দেখি, কোনো নাটক দেখি, সেখানে যেই ছেলেটা বা যেই নায়ক বলেন, যে বলেন না কেন, সে যে চরিত্র করে, মারামারি বেশি করে, আমি তো আর স্পষ্ট বলতে পারি না, তাদের দিকে তাকায় আমরা বলি তার মতো আমার ছেলেটাও যাতে হয়। এই জন্য তার মতোই তো হয়। কার মতো? ভারতীয় সিরিয়াল যে আপনি দেখছেন, সেখানে দ্রুম দারুম মারামারি আছে না নাই? আছে। এই যে মারামারি করতেছে, মা বলতেছে আমার ছেলেও তার মতো হোক, তো তার মতোই আল্লাহ বানায়। এই জন্য দুনিয়া আসার পর থেকে অপকর্ম শুরু হয়ে যায়। ঠিকই না? ভুল বললাম? তারপরে আমরা চিন্তা করি, দুনিয়ার একজন এমপি মন্ত্রী আমার ছেলে জাত হয়, যে এমপি মন্ত্রী সারা জিন্দেগি গেছে চাঁদাবাজির মধ্যে, যে এমপি মন্ত্রী সারা জিন্দেগি গেছে সন্ত্রাসী করার মধ্যে দিয়ে, আর তাদের মতোই আমার সন্তানকে আমি বানাতে চাই। আমার মুখ দিয়ে একটাবারও এটা আসে না যে আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হায় আল্লাহ, আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। মারিয়ামের মা বললেন, তিনি জানেন না ছেলে না মেয়ে, না জানা অবস্থায় তিনি আল্লাহকে বললেন, হায় আল্লাহ, আমার সন্তান আমার পেটে যা আছে সেটা আমি আপনার রাস্তায় দান করে দিলাম। জন্মের পরে দেখলো একটা মেয়ে, মারিয়াম আলাইহিস সালাম জন্ম নিল। চিন্তা করলো, আমি তো ছেলে মনে করেছিলাম, আল্লাহর রাস্তায় দান করেছিলাম, কিন্তু না, আমি যে কথা আল্লাহকে দিয়েছি সেটাই রাখবো। মারিয়াম বড় হতে থাকলো। বড় হওয়ার পরে মসজিদুল আকসায় তার জন্য একটা নির্দিষ্ট কামরা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন
এমন ভাবে তার জন্য দোয়া কবুল করেছেন। মায়ের দোয়া কেমন এবার চিন্তা করে দেখুন। এই মারিয়ামের মায়ের দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তাআলা মারিয়ামকে দুনিয়ার কোন পুরুষের হাত লাগাতে দেন নাই। সুবহানাল্লাহ। কোন পুরুষ, দুনিয়ার কোন পুরুষ মারিয়ামকে স্পষ্ট করতে পারেন নাই। এমন ব্যক্তি হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। পৃথিবীর মধ্যে এই একজন চরিত্রবান মহিলা যাকে পৃথিবীর কোন পুরুষ স্পষ্ট করেন নাই। এমন দোয়া করতে হবে। এই দোয়া করার কারণে মারিয়ামের পেটে যেটা এসেছে সেটা কি নবী হিসেবে এসেছে। নবীদের মধ্যে শুধু এই একমাত্র একজনই নবী যিনি জন্ম থেকেই নবী হিসেবে সাব্যস্ত। সুবহানাল্লাহ বলেন। আসার সাথে সাথে তিনি নিজেই বললেন, আমি তোমাদের মাঝে নবী হয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এইরকম মা আমাদের মাঝে হতে হবে। এইরকম মা যদি আমরা হতে পারি তাহলে ঈসা আলাইহিস সালামের মতো আমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সন্তানের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করো। কিভাবে দোয়া করবে? আল্লাহ রাসূল নিজেই শিখিয়ে দিচ্ছেন, আল্লাহুম্মা ইজআল কুররাতা আইনিল লি, ওহে আল্লাহ, ওহে রব্বুল আলামিন, আমার সন্তানকে আমার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ, যে সন্তান বড় হয়ে পিতামাতার অগ্রাহ্য হবে না, পিতামাতার সাথে বেয়াদবি আচরণ করবে না, যেই সন্তান বড় হওয়ার পরে পিতামাতার কথা মতো চলবে, আদব নিয়ে থাকবে, যেই সন্তান বড় হওয়ার পরে সমাজে কোনো অরাজকতা তৈরি করবে না, সমাজের সমস্যার মধ্যে সে থাকবে না, সমাজের যত সমাধান আছে সমস্ত সমাধানের মধ্যে সে থাকবে, এমন ব্যক্তির জন্য তোমরা আল্লাহর দরবারে বারবার চাইতে থাকো। সুবহানাল্লাহ। হযরত মা আমিনা কার মা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা। রাসূলুল্লাহ যখন দুনিয়ায় আসলেন কোলের মধ্যে মা আমিনা বলতে লাগলেন, মনে হচ্ছে যেন আমার কাছে একটা চাঁদ এসেছে, আমার কাছে মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ আমার কোলে বসে আছে। আমি বারবার স্বপ্ন দেখি এই পূর্ণিমার চাঁদ যেন পুরো পৃথিবীতেই ছায়া দান করে, পুরো পৃথিবীতেই আলো দান করে। সুবহানাল্লাহ। তারা আশা করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এইরকম একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সন্তান যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে আমেনার মতো হতে হবে, হালিমার মতো হতে হবে, ফাতেমার মতো আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। তারপরেই আমরা আদর্শ সন্তান পাবো, ঠিক কি না? তারপরে আমরা আদর্শ সন্তান পাবো। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলা, এবার আমরা সন্তানের দিকে ফিরে যাচ্ছি। প্রথম আদর্শ মা, ঠিক আছে? তারপর সন্তানের জন্য আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি হিসেবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত সন্তান পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত সন্তানদেরকে মুসলিম হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনে প্রশ্ন করে তাদেরকে আঘাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার মানব জাতি, তোমরা কি জানো না এত দ্রুতই ভুলে গেলে? তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলে তখন কি তুমি কিছু জানতে নাকি? কোনো কিছুই জানতে না।
আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তুমি কোনো কিছুই জানতে না, না তোমার মুখ দিয়ে শব্দ আসতো, না তোমার হাত দিয়ে তুমি কোনো কিছু বলতে পারতে, না তুমি পা দিয়ে হাঁটতে পারতে, না জিহ্বা দিয়ে তুমি কোনো কিছু করতে পারতে, কোনো কিছুই তোমার ক্ষমতা ছিল না। একমাত্র আমি আল্লাহ তোমাকে রক্তে গড়া একজন মানুষ বানালাম, তোমাকে শব্দ শিক্ষা দিলাম, তোমাকে হাত দিলাম, তোমাকে পা দিলাম, তোমার অবয়ব দিয়ে আমি দুনিয়ার মধ্যে তোমাকে পাঠালাম। দুনিয়াতে আবার তোমাকে আমি আস্তে আস্তে বড় করলাম, বড় করার পরে তোমার আকল দিলাম, তোমার জ্ঞান দিলাম, বুঝার মতো শক্তি দিলাম, বিচার ব্যবস্থা করার মতো ক্ষমতা দিলাম, তোমাকে আমি ক্ষমতা দিলাম। এত কিছু দেওয়ার পরেও লাআল্লাকুম তাশকুরুন, তারপরেও কি তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ আদায় করবে না? এত কিছু দেওয়ার পরেও তুমি কি তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করবে না? অথচ তুমি কিছুই জানতে না, আমরা কিছু জানতাম? পৃথিবীর মধ্যে এরকম কোন ব্যক্তি আছে যে জন্মের পরপরই অনেক কিছু করে ফেলেছে? শুধু দুই একজন নবীর ক্ষেত্রে কথা এসেছে যারা জন্মের পরে কথা বলেছে, কিন্তু কোন সাধারণ মানুষ সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তো কিছুই জানতে না, তারপরেও তোমরা এত কিছু দিলাম, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো, কথা বলার মতো এত কিছুই তোমাদেরকে আমি দেওয়ার পরেও তোমরা আমাকে ভুলে গেলে। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া তোমরা তারপর আদায় করো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ফিতরতের মধ্যেই দুনিয়াতে পাঠিয়েছেন। ফিতরত কি? ফিতরত হচ্ছে আল্লাহ তাআলার ফিতরত, অর্থাৎ মুসলমান, মুসলিম হয়ে দুনিয়াতে আমি প্রেরণ করেছি। সাহাবায়ে ইকরামরা রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জন্মগত মুসলমান, বা আমার পিতামাতা ইসলাম গ্রহণ করেছে, এই জন্য আমরা মুসলমান হয়েছি, আর এই জন্য আমরা জান্নাত পাবো। আর যারা খ্রিস্টান হয়ে গিয়েছে, দাওয়াত পায় নাই, বা যারা অন্য ধর্মের, ইহুদি ধর্মের মাজুসি অগ্নি উপাসক, তাদের বেলায় কি হবে? রাসূলুল্লাহকে সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সন্তানকে তার ফিতরতের মধ্যেই নাজিল করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, অর্থাৎ মুসলিম হয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। সেটার প্রমাণ আরো একটু পরে পাবেন। বিশ্বনবী বললেন, তাদের পিতামাতা ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতা তাকে হিন্দু বানায়, অগ্নি উপাসক বানায়। এটা আল্লাহ তাআলার উপরে দায় চাপানো যাবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সন্তানদেরকে মুসলিম হিসেবে আল্লাহ তাআলাকে চিনে, এভাবেই আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। কিন্তু তার সন্তান, তার পিতামাতা তার সন্তানকে তাকে হিন্দু ধর্মের দিকে নিয়ে যায়, তাকে ইহুদি ধর্মের দিকে নিয়ে যায়, তাকে খ্রিস্টান ধর্মের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার স্পষ্ট প্রমাণ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 172 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে আমার মানব জাতি, শুনো শুনো, দুনিয়ায় যাওয়ার পরে অস্বীকার করার কোনো পন্থা নাই। দুনিয়ায় আসার পরে তুমি যদি বলো যে আমি আল্লাহকে চিনি না,
মুসলিম কি সেটা আমি জানি না, এটা বলার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন এই সমস্ত মানব জাতিকে আদমের পেট থেকে আমি যখন তৈরি করলাম, তাদের রূহগুলা সবগুলা আমি একটা একত্রিত করলাম, একটা জনসভা একত্রিত করলাম, বিশাল একটা জনসভা ডাকলাম। সেখানে আমি একেবারে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষগুলোকে আমি একত্রিত করলাম, সমস্ত রূহগুলোকে একত্রিত করলাম। একত্রিত করার পরে আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই সমস্বরে বলছিলাম, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা কিন্তু সেখানে আল্লাহ তাআলাকে স্বীকার করেছি, মনে প্রাণে সেখানে স্বীকার করে নিয়েছি। কিন্তু দুনিয়ায় আসার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে একমাত্র মানুষ আর জিনকে স্বাধীনতা দিয়েছেন, আর কোনো প্রাণীকে স্বাধীনতা দেন নাই। মানুষকে স্বাধীনতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি স্বাধীনতা দিয়েছি এই মানুষ যাতে সত্য মিথ্যার পথ কোনটা সেটা বাছাই করতে পারে। সত্য মিথ্যার পথ কোনটা সেটা যাতে সে বাছাই করে নিতে পারে। জান্নাত জাহান্নামের পথ কোনটা সেটা যাতে সে বাছাই করে নিতে পারে। এই জন্য আমি তাকে স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা দিয়েছি বলে এমন নয় সে আমাকে অস্বীকার করে বসে থাকবে, সে আমাকে বাদ দিয়ে অন্য কোন ভিন্ন ধর্মীর কাছে চলে যাবে, এইটার জন্য তো তাকে স্বাধীনতা দেয়া হয় নাই। ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন, আমরা কি কোরআন স্বীকার করি নাকি অস্বীকার করি? স্বীকার করি না? আমরা কতটুকু স্বীকার করি? আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে কোরআন শরীফ আছে? দুলা বাড়িতে 1 ইঞ্চি হয়েছে, হয় নাই? মিথ্যা কথা বলেন কেন? দেখেন তো আজকে বাড়িতে গিয়ে এই যে আলোচনা শোনার পর বাড়িতে গিয়ে দেখবেন কোরআন শরীফের অবস্থা। কোরআন শরীফটা যদি আপনার শরীরের কোনো পোশাক হয়, গায়ে দিবেন? মানে এত পরিমাণ ধুলোবালি এখানে জমছে, আপনার শরীরের পোশাক হলে আপনি গায়ে দিতেন না। কিন্তু আমরা নিজেদেরকে বলি মুসলমান, বলি না? লজ্জা আমাদের জন্য। আমাদের যে গ্রন্থ সেটাকে আমরা ভুলে গিয়েছি, সেটাকে শুধু আমরা পড়াশোনা করি না। আমার তরুণ ভাইদেরকে যদি আমি দাঁড় করায় একটু জিজ্ঞাসা করি, এই যে গত রমজান থেকে এই রমাদান সামনে চলে আসছে, মাত্র মাঝখানে 2টা মাস আছে, চাই মাঝখানে তুমি কয়দিন কোরআন শরীফ পড়েছো? নাই, বলতে পারবে না। হয়তো 2-1 জন বলতে পারবে, না হয় ওই ক্লাসের ফাঁকে ক্লাসে কোরআন সূরা একটা শিখতে হচ্ছে, না হয় কোনো একটা অনুবাদ লিখতে হবে, এখন এটা তো শিখতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে না, এই জন্য এটা শিখলাম। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওহে মানব জাতি, তোমাদের কাছে যে কোরআন দিলাম একবারও কি তোমার এই জ্ঞানের মধ্যে প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা এই বিশাল গ্রন্থ যে দিলেন, এটা কেন দিলেন? এই গ্রন্থ যে আল্লাহ তাআলা দিলেন, এর কি জন্য দিয়েছেন? এটার একবারও কি আপনার প্রশ্ন আসে না? আমি আমার পিতা মাতাদেরকে বলছি, আপনার সন্তানকে আজকে রাতেই জিজ্ঞাসা করবেন, হে আমার প্রিয় বৎস, তুমি যে গণিত পরীক্ষা দিলে, গণিত পরীক্ষার একটা সূত্র তুমি বলো তো। দেখবেন সাথে সাথে আপনাকে ঘর ঘর করে গণিত সূত্রের একটা নয় কয়েকটা সূত্র আপনাকে শুনাই দিবে। কিন্তু আপনি তা কি বলুন তো, হে আমার সন্তান, এবার সূরা নাসটা তুমি আমার একটু পড়ে শোনাও, সূরা ফাতিহাটা তুমি আমার একটা পড়ে শোনাও। আপনাকে হয়তো অনেকে শোনাতে পারবে, কিন্তু 1000-10 সেখানে বল আছে না নাই? আচ্ছা, আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম, গণিতের কোন সূত্র ভুল হলে গণিত হবে? হ্যাঁ, সম্ভব? গণিতের কোন সূত্র যদি তোমরা ভুল করো, তাহলে গণিত কি শুদ্ধ হবে নাকি ভুল হবে? কোরআন শরীফ যদি ভুল হয়, জান্নাত কি শুদ্ধ হবে? এটা জানি, কিন্তু আমল করি না। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। আমি এই জন্য মূলত রক ধরা কথা বলি। আমার দাওয়াতও দেয় কম, বলো যে হুজুর একটা গালি দেয়, তো এই জন্য দাওয়াত দিই না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে এমন মা বাবা হতে হবে যে মা বাবা সন্তানের উপকার চাইবে। সন্তানের উপকার চাওয়া মানে এই না যে আপনি সম্পদ
লোড করে এনেছেন, অন্যায় করে এনেছেন, গুণের সম্পদ না দিয়ে আপনার সন্তানের জন্য রেখে দিয়েছেন, এই সম্পদের কোনো দরকার নাই, এই উপকারের কোনো দরকার নাই। আপনি যদি আপনার সন্তানকে একজন আল্লাহওয়ালা সন্তান বানাতে পারেন, একজন তাকওয়াবান আদব চরিত্রবান সন্তান যদি বানাতে পারেন, তাহলে আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পিতামাতা। সুবহানাল্লাহ, পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ পিতামাতা, ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? চাইতে হবে। আর প্রতিটি মানুষ কি হিসেবে জন্মগ্রহণ করে? মুসলিম হিসেবে। এখন পিতামাতা তাহলে এখান থেকে কি শিক্ষা পায়? আল্লাহ তাআলা প্রতিটি সন্তানকে একজন নিষ্পাপ নেককার শিশু হিসেবে পৃথিবীর মধ্যে পাঠায়, কিন্তু পিতামাতার কারণে সেই সন্তান খারাপ কাজের দিকে যায়, সেই সন্তান হারাম কাজের দিকে যায়। এখন একটা সন্তান যদি হারামের দিকে যায়, খারাপ কাজের দিকে যায়, অন্যায় কাজ করে, সেই সন্তানের সেই কাজগুলোর বেনিফিট একটা পার্সেন্ট আপনার পিতামাতার কাছে আসবে কিনা? আসবে। সওয়াব যদি নিতে চায় গুনার ভাগও নিতে হবে না? আমরা যদি কাউকে নামাজের দাওয়াত দিই, সে যদি নামাজ পড়ে, তাহলে তার নামাজের একটা অংশ, সওয়াবের অংশ আল্লাহ আমার দিবেন না? দিবেন। তাহলে আমার কারণে যদি আরেকজন মানুষ নামাজ না পড়ে, সে নামাজ না পড়ার কারণে যে গুনাহ হচ্ছে, সেখান থেকে একটা গুনাহ আমার কাছে আসবে না? আসবে কিনা? আপনার মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে পর্দা করে না, কার সাথে চলে আপনি জানেন না, কত বন্ধুর সাথে সে গলাগুলি করে আপনি জানেন না, কত বন্ধুর গায়ে হাত দিয়ে সে চলে আপনি জানেন না। এই যে হারাম কাজগুলো সে করছে, সেটার বেনিফিট আপনিও পাবেন, আপনার এই যে আপনি স্বামী স্ত্রী দুইজনই আপনারা পাবেন, ঠিক কি না? আপনার ছেলে কত মেয়েকে ডিস্টার্ব করে, কত খারাপ জায়গায় যায়, কত খারাপ কাজের মধ্যে যায়, সেটা আপনি হয়তো জানেন না, কিন্তু সেই খারাপ কাজগুলোর একটা বেনিফিট, একটা বিষয় আপনার কাছে আসবে কিনা? আসবে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মায়ের কোল প্রথম বিদ্যালয়, অর্থাৎ প্রথম মাদ্রাসা। মায়ের কোল প্রথম কি? মাদ্রাসা। মাকে সেভাবেই সন্তানকে লালন পালন করতে হবে, যাতে আপনার কোলটা মাদ্রাসায় রূপান্তর হয়, আপনার কোলটা যাতে একটা প্রাথমিক বিদ্যালয়ে রূপান্তর হয়। কিন্তু আমাদের মায়েদের কোলটা কি প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা বলে আমরা বলতে পারি? বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 233 নং আয়াত রব্বে কারীম ইরশাদ করছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত মায়েদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, ওহে আমার মায়েরা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন সন্তান যখন পৃথিবীর মধ্যে আসে, তাকে আপনারা 2 মাস না 2 বছর আপনি তাকে দুধ পান করান। কয় বছর? 2 বছর দুধ পান করানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। কেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 2 বছর হচ্ছে একটা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই 2 বছর বয়সে একটা সন্তান তার মায়ের চেহারা দেখতে শিখে, জানতে শিখে, তার বাবাকে চিনতে শিখে, মায়ের শব্দগুলো সে আত্মস্থ করে, মা কোন দিকে যায়, কি করে, মায়ের হাসি কাশি সেগুলো সে আত্মস্থ করে, দেখতে শিখে, কিভাবে খাবার খাওয়ায় সেগুলো সে চিনে আস্তে আস্তে, মায়ের শব্দগুলো সে শিখে, আশেপাশের মানুষের জিনিসগুলো সে লক্ষ্য করতে শিখে এই 2 বছর বয়সে। এই জন্য বিশ্বনবী বলছেন, এই 2 বছর যখন দুধ খাওয়াবে তখন সুন্দরভাবে লালন পালন করবে এবং তাকে সুন্দরভাবে তার সাথে কথা বলবে। কিন্তু আমরা সন্তানকে সামনে রেখে, সন্তানের সামনে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি আছে না নাই, সন্তানকে রুমের ভিতরে রেখেই সন্তানের পাশেই আমরা ঝগড়াঝাটি করি, যার কারণে আমার সন্তান হয়ে যায় কিটকিটে মেজাজের। আবার আশেপাশে যে মানুষগুলো
তাদের আচরণ এই সন্তান যখন দেখে তখন পরিবেশের সাথে সন্তানও মিলে যায়, পরিবেশের সাথে সন্তানও বড় হতে থাকে, যার কারণে সন্তান সৎ সন্তান এটা সৎ হয় না, এটা নিষ্ঠুর সন্তানের রূপ নিতে থাকে। কি হিসেবে? নিষ্ঠুর সন্তানের রূপ নিতে থাকে, কারণ তাকে সেভাবে আমরা দেখাশোনা করি না। বিশ্বনবী বলছেন এই 2 বছর বয়সে মায়ের দুধ খাওয়ানোর কারণে সবচেয়ে বেশি তার কাছে যেটা বৃদ্ধি পায় সেটা হচ্ছে তার জ্ঞান, তার আকল। বড় হলে যেটা সে প্রস্ফুটিত হবে। আধুনিক সায়েন্স যেটাকে রিসার্চ করে বলেছে একজন সন্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জন্ম থেকে 2 বছর পর্যন্ত, অর্থাৎ মায়ের দুধ যখন সে খায়, যতদিন খায় ততদিন পর্যন্ত তার কাছে আকল জ্ঞান বৃদ্ধি হতে থাকে, তার কাছে দুনিয়া চিনতে থাকে, তার কাছে জ্ঞান গরিমা একটু বেশি হতে থাকে। সুবহানাল্লাহ। সে হয়তো তখন কথা বলতে পারে না, সে হয়তো তখন কি করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু সে আস্তে আস্তে সব কিছু শিখতে থাকে, সব কিছু চিনতে থাকে। কিন্তু বড় যখন হয় তখন সেগুলোর প্রতিফলন হয়। ছোট অবস্থায় সে যে মায়ের মারামারি দেখছে, পিতামাতার ঝগড়াঝাটি দেখছে, আশেপাশের মারামারি দেখছে, এগুলো আস্তে আস্তে প্রতিফলন হতে থাকে। কিন্তু ভালো যখন দেখবে সন্তানটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে, ভালো হবে, শীতে শান্ত হবে। আমরা সেটা চেষ্টা করি না। হযরত লুকমান আলাইহিস এমন একজন ব্যক্তি ছিলেন, নবী ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে একজন জ্ঞানী হিসেবে সাব্যস্ত করেছেন, হাকিম বলেছেন, লুকমান হাকিম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই লুকমান নামে একটা সূরা দিয়ে দিলেন। এত মহান ব্যক্তি তিনি ছিলেন। লুকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। আমরা কি সেই সন্তানকে শিক্ষা দিতে পারি না? আমাদের সন্তানকে আমরা কি কখনো তাকে একটা ঘন্টা রুমের কোনায় বসিয়ে, আমার পাশে বসিয়ে তাকে কি আমরা শিক্ষা দিয়েছি, বাবা এই কাজগুলো তুমি করো না, এই কাজটা তুমি করো, এই কাজটা করলে তোমার গুনাহ হবে, এই কাজটা না করলে তোমার গুনাহ হবে? আমরা কখনো বলেছি কিনা? বলি নাই। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বাচ্চা, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না। যদি তোমার গর্দানও চলে যায়, যদি তোমার জীবনও চলে যায়, তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। লোকমান তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার যে শিক্ষাটা দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওহে আমার প্রিয় বাচ্চা শুনো, তুমি কখনো তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, কারণ তোমার এই পিতামাতা, তোমার এই মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, পুরো 10টা মাস তোমাকে গর্ভে ধারণ করেছে। কত কষ্টে গর্ভে ধারণ করেছে সেটা জানেন নাকি? আধুনিক বিজ্ঞান বলে মায়ের কষ্ট, একজন মানুষের জান বের হতে অর্থাৎ মৃত্যু হওয়ার সময় একজন মানুষ যে পরিমাণ কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় একজন মা সন্তান জন্ম দেওয়ার সময়। সুবহানাল্লাহ। একজন মানুষের মৃত্যু হওয়ার সময় যে পরিমাণ কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় একজন মা সন্তান জন্ম দেওয়ার সময়। আর সেই সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করে, আছে না নাই? লুকমান আলাইহিস সালাম বললেন, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয় বাচ্চা আমার, শুনো, তোমার মা যদি তোমাকে অন্যায় কাজ করতে বলে, শিরিক করতেও বলে, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতেও যদি তোমার মা তোমাকে বলে, তারপরেও তুমি মায়ের সাথে বেয়াদবি আচরণ করবে না, মায়ের সাথে সদ্ভাব বজায় রাখবে। শুধু তোমার মা যে তোমাকে অন্যায় কাজটা করতে বললো সেটা তুমি করবে না, কিন্তু মায়ের সাথে তুমি কখনো বেয়াদবি আচরণ করবে না। সুবহানাল্লাহ। কথাটা আল্লাহ তাআলা কেন কোট করেছেন জানেন? এত ভয়ঙ্কর কথা। মা যদি তোমাকে বলে যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াও, তারপরও তুমি মায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। মা হচ্ছেন এমন একজন মানুষ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হে আমার প্রিয় বাচ্চা শুনো,
মায়ের সাথে কখনো তুমি চোখ রাঙিও না, উফ শব্দ পর্যন্ত তুমি বলো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন কেন? কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে 10 মাস। এরপরে শীতকালীন কত কঠিন সময় গিয়েছে। এই শীতকালীন সময়ে গভীর রাতে কতবার না মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। আহা, মা কখনো একবারও বলেন নাই যে এই সন্তান কেন আমাকে এত কষ্ট দেয়? বলেছে নাকি? একবারও বলেন নাই। রাতের গভীরে 3টা হোক 4টা হোক উঠে মা সন্তানের সমস্ত কিছু পরিষ্কার করে দিলেন, কারণ সন্তানের ঠান্ডা লেগে যাবে, কষ্ট পাবে সন্তান। সব কিছু পরিবর্তন করে আবার ঘুমিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পরে আবার প্রস্রাব করে দিল। শীতকালে এমনিতেই বাচ্চারা প্রস্রাব বেশি করে নাকি কম করে? বেশি করে, যার কারণে মাও কষ্ট বেশি পায়। এত কষ্টের মধ্যেও আমার পিতামাতা আমাকে লালন পালন করলো। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, এত কষ্ট তোমার মা তোমার জন্য করে, তারপরেও কি তোমার মাকে তুমি কষ্ট দিতে পারবে নাকি? কখনো না। বুলুগুন্না ইউদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরপরই মায়ের কথা বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কদা রাব্বুকা, ওহে মানব জাতি, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদতকে ফরজ করে দিলাম। ও কদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার কথা এখানেই আল্লাহ তাআলা শুরু করলেন। অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত যেখানেই শেষ, সেখানেই তোমার পিতামাতার সাথে তুমি সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে তুমি খারাপ আচরণ করো না। আল্লাহ তাআলা শুধু এতটুকুই বলে শেষ করেন নাই। রব্বে কারীম বলছেন, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বিছানা থেকে উঠতে পারেন না, আহা বেচারা, প্যারালাইসড সমস্যা হয়েছে, আমার নিজের বাবারও একই অবস্থা হয়েছে। আল্লাহ, এই আমাদের বাবাগুলা, আমাদের মায়েরা যখন বৃদ্ধ অবস্থায় চলে যায়, বিছানায় প্রস্রাব করে দেয়, আমার ওয়াইফ বা আপনার ওয়াইফ, আমরা এগুলো সহ্য করতে পারেন না, আমরা নিজেরাও সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই অবস্থায় বাবা মা যখন তোমার কাছে বৃদ্ধ অবস্থায় পৌঁছাবে, একজন অথবা উভয়জন, মা অথবা বাবা, একজন অথবা উভয়জন তোমার কাছে যখন যাবে, অর্থাৎ বৃদ্ধ অবস্থায় যখন তার খেদমত করবে, তখন তুমি তাকে উফ শব্দ পর্যন্ত বলো না। কি বলো না? উফ শব্দ বলো না। আহা, কথাগুলো শুনলে চোখ দিয়ে পানি আসে। কিন্তু আমাদের সন্তানরা কেমন? শুধু একটু বোঝাপড়ায় ভিন্ন হয়েছে, টাকা একটু কম হয়েছে, তাতেই বাবার সাথে আমাদের ঝগড়া আসে না নাই। এই ইমিডিয়েট গত কয়েকদিন আগের একটা ঘটনা সৌদি আরবের, আপনাদেরকে শুনাই। মা দুনিয়াতে আছেন, বাবা এখনো নাই। সন্তান আছে 2 জন, একজন বড় ভাই আর একজন ছোট ভাই। বড় ভাই মাকে অনেকদিন লালন পালন করলো। ছোট ভাই এবার মাকে নিয়ে আসলো নিজ বাসায়, সেও নিজ মাকে লালন পালন করতে চায়। বড় ভাই বলল, আমার তো সবকিছু হারিয়ে ফেলেছি, আমার মা আমার বাড়ি থেকে চলে গিয়েছে, বিধায় আমি সবকিছু হারিয়ে ফেলেছি। ছোট ভাইকে 1000 বার বুঝালো, আমার মাকে আমার বাসায় দিয়ে দাও। ছোট ভাই বলল, না, তুমি তো অনেকদিন খেদমত নিয়েছো, অনেকদিন মায়ের দোয়া নিয়েছো, এবার আমি নেই। এভাবে করতে করতে 2 জনে কোনো ধরনের সমাধানে আসতে পারলো না। বাধ্য হয়ে আদালতে মামলা করলো। আদালতে মামলা গিয়ে বড় ভাই আদালতে মামলার পরে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, হে বিচারক, আমি আমার মাকে আমার বাড়িতে রাখতে চাই, আমি আমার মায়ের খেদমত করতে চাই। আমার এই বয়সে, আমার বৃদ্ধ বয়সে আমি আমার মায়ের খেদমত করে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। ছোট ভাই বলল, বিচারক, আপনি তো জানেন আমার বড় ভাইয়ের বয়স বেশি হয়েছে বিদায় সে আমার মায়ের খেদমত বেশি করেছে, আমি ছোট বিদায় আমি কম করেছি, তার মানে হকদার হচ্ছি এখন আমি। আমার মাকে আমার কাছে আপনি দিয়ে দিন, রায় দিয়ে দিন।
আদালতে বিচারক বলল, এই সময় আমি রায় দিতে পারবো না। আমি যদি রায় দিই, আমি যদি আল্লাহর কাছে দায়ী হয়ে যায়, এই জন্য আমি মাকে এখানে ডেকে আনা হোক। মাকে ডেকে আনার পরে জিজ্ঞাসা করা হলো, আপনি কার কাছে যেতে চান? আপনি কোন সন্তানের কাছে যেতে চান? বড়র কাছে যেতে চান নাকি ছোটর কাছে যেতে চান? মা জবাব দিলেন, আমার বড় সন্তান হচ্ছে আমার ডান চোখ, আমার ছোট সন্তান হচ্ছে আমার বাম চোখ। সুবহানাল্লাহ। আমি দুইজনকে একসাথে রাখতে চাই। মা হচ্ছেন তারা, কিন্তু আমাদের সন্তানরা বিয়ের 1 মাস পার হয় না, 2 মাস পার হয় না, 3 মাস পার হয় না, কেমনে মাকে বাবাকে আলাদা করে দিয়ে সে তার স্ত্রী সন্তান নিয়ে সুন্দরভাবে সুখে সন্তানে থাকবে, এই চিন্তা নিয়ে তাদের। আহা, অথচ দেখেন মায়ের ভালোবাসা কেমন। আদালতে শুদ্ধ মামলা চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ও আমার বান্দারে, শুনো শুনো, মায়ের বিরুদ্ধে যাবে না, বরঞ্চ তোমরা মায়ের জন্য দোয়া করবে। আমরা সবাই জানি, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পিতামাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দোয়া করো। কেমন দোয়া করবে? হে আমার রব্বুল আলামিন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে রব্বে করিম, আমার পিতামাতাকে আপনি লালন পালন করুন। কিভাবে লালন পালন করবেন? আল্লাহ নিজেই আপনাকে আপনার জ্ঞানের মধ্যে প্রশ্ন ঢুকিয়ে দিলেন। আল্লাহ আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনার পিতামাতা আপনাকে ছোট অবস্থায় শীতকালীন সময়ে কেমন লালন পালন করেছে। আল্লাহ তাআলা সেটা মনে করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তারা যেমনি ভাবে আমাকে ছোট অবস্থায় আমার দেখাশোনা করেছিল, আমাকে কোলে নিয়ে কোনো ধরনের বিপদ আমার গায়ে আসতে দেয় নাই, আজকে আপনিও তাদের কাছে এই রকম রক্ষাকারী হয়ে যান। সুবহানাল্লাহ। আজকেও আপনি তাদের আমাকে যেমনি ভাবে ছোট অবস্থায় তারা কি করেছে, লালন পালন করেছে, আপনিও তাদেরকে লালন পালন। এটা দায়িত্ব। অর্থাৎ সন্তান যখন ছোট থাকে তখন পিতামাতার দায়িত্ব, আবার সন্তান যখন বড় হয় তখন সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে দেখাশোনা করা। কিন্তু আমাদের এটা সমানে সমানে হয় না। অর্থাৎ আমি যদি ছোট বাচ্চাদের, একটা বাচ্চাকে নিয়ে যদি একটা পাল্লাই দিই আর পিতামাতাকে দিয়ে একটা পাল্লাই দিই, তখন থাকবে সমান সমান। একটা বড় বাচ্চাকে দিয়ে যখন পাল্লাই দিব, অর্থাৎ তরুণ বড় বিবাহিত এরকম একটাকে দিয়ে যখন পাল্লাই দিই, তখন পিতামাতাকে দিলে সমান সমান হবে না, কারণ সে ছোট অবস্থার মতো এখন আর পিতামাতাকে দেখাশোনা করে না। এটা দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে দায়িত্বশীল করে বানিয়েছেন। সন্তানের জন্য পিতামাতাকে দায়িত্বশীল বানিয়েছেন। আবার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন পিতামাতার জন্য সন্তানকে দায়িত্বশীল বানিয়েছেন। সন্তান যখন বাচ্চা থাকে, বাবার কাঁধের উপরে মায়ের কোলে বসে হাজার কানিক জিজ্ঞাসা করতে থাকে, বলতে থাকে মা ওইটাকে, বা বলতে থাকে বাবা ওই জিনিসটাকে। সামনে দিয়ে যখন একটা গাড়ি যায় বলে যে বাবা এই গাড়িটার নাম কি। প্রশ্ন করতে করতে বাবারে বিরক্ত করে ফেলে, কিন্তু বাবা কখনো বিরক্ত হয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন নাকি? বিরক্ত হয়ে কখনো বলেন নাই, বরঞ্চ বারবার বলেছেন বাবা এটা এই জিনিস। বিরক্ত না হয়ে শান্তভাবে বারবার বলেছেন বাবা এটা এই জিনিস, এটা এই জিনিস, বারবার উত্তর দিয়েছেন, বারবার শিখিয়েছেন। কিন্তু বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, দুনিয়ার খোঁজখবর তেমন কোনো যার থাকে না। এমন বাবা যখন সন্তানের সাথে হাঁটতে থাকে, সন্তানের কাছে জিজ্ঞাসা করে বাবা এটা কি সেটা কি, যখন জিজ্ঞাসা করে সন্তান বিরক্ত হয়ে বলে তোমার এত কিছু জানার দরকারটা কি? বলে কি বলে না? তোমার এত কিছু জানার দরকারটা কি? তুমি শুধু খাবা, ঘুমাবা, বাড়িতে বসে থাকবা, বলে না? আহা, কতটা ভয়ঙ্কর কথা যে আমরা বলি, আমরা নিজেরাও চিন্তা করি না। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান ও আকীদা শিক্ষা দেওয়া। মা সন্তান যখন 2 বছর পার হবে, জাতি গঠনের জন্য যদি সন্তান
আমরা যদি সন্তান বানাতে চাই তাহলে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে ঈমান ও আকীদা শিক্ষা দিতে হবে। আস্তে আস্তে তাকে আল্লাহকে চিনাইতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, এটা মায়ের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, নিজেদেরকে মুসলিম দাবি করো, নিজেদেরকে ভালো মানুষ দাবি করছো, তোমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে শুধু নিজে বাঁচা নয়, নিজের আহালকে, নিজের পরিবারকেও জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। কিরকম নিজে বাঁচি দেখেন। সকালবেলা ফজরের আজান হলো, বাবা আস্তে করে দুয়ারটা খুলে, মানে দরজার যে ফিন আছে এটা এমন ভাবে খুললো যাতে বউয়ের ঘুম না ভাঙে। নামাজ পড়তে যাচ্ছে, কোথায়? বাবা নামাজ পড়তে যাচ্ছে, সন্তান ঘুমাচ্ছে আরেক রুমে, মানে ভুলে ঘুমটা ভেঙে যাবে এই জন্য আস্তে করে দরজাটা খুলে মসজিদে চলে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচলে হবে না, নিজের সন্তান, সন্তানাদি, আহালকে বাঁচাইতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এটা করি না যে আজান যখন হয় ঘরের মুরব্বী, ঘরের বড়জন, দায়িত্বশীল যিনি থাকেন, তার দায়িত্ব হচ্ছে সবাইকে নামাজের জন্য বলে দেওয়া, সবাইকে ভালো কাজের জন্য ডাক দেওয়া। কোন সন্তান যদি দুষ্টুমি করে, হারাম কাজের দিকে যদি লিপ্ত হতে চায়, সন্তানরা যখন একটু একটু বড় হয় তখন তারা হারামের দিকে লিপ্ত হতে চায়, তখন তাদেরকে শিক্ষা দেওয়া, তখন তাদেরকে বলা, তখন তাদেরকে কোরআনের শিক্ষাগুলো তাদের কাছেই দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে নবী, আপনি আপনার পুরুষদেরকে, আল্লাহ তাআলা পর্দার বিধান আগে পুরুষের জন্য নাজিল করেছেন। কার জন্য? ভালো করে মাথায় ঢুকে রাখবেন, পুরুষের বিধান আল্লাহ তাআলা আগে পুরুষের জন্য দিয়েছেন পর্দার বিধান, নারীর জন্য দিয়েছেন এর পরের আয়াতে। অর্থাৎ পুরুষকে আগে পর্দা করতে হবে, নারীকে এর পরে পর্দা করতে হবে। এই শিক্ষাটা পিতামাতা তাকে দিতে হবে। এই শিক্ষাটা দিলেই সমাজ একটা সুস্থ সমাজ হবে। আপনি জানেন না আপনার সন্তান কত মেয়ের সাথে কথা বলে, কত চ্যাটিং যে সে করে, এগুলো বললে আপনার খারাপ লাগবে। বাচ্চা ছোট এখনো, সে মোবাইলে চ্যাটিং করে, মেসেঞ্জারে চ্যাটিং করে, বিভিন্ন ধরনের কাজ করে। আসলে না, আমার দিকে মনোযোগ হন, হুজুর আসো। তাহলে এই যে সমাজ একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা শুনবো। আমাদের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন। আমি 5 মিনিটের মধ্যেই আলোচনা ক্লোজ করে দিচ্ছি। তাহলে 5 নম্বর পয়েন্ট কি ছিল? কথা আমার সাথে বলতে হবে। 5 নম্বর পয়েন্ট কি? ঈমান আকীদা শিক্ষা দেওয়া। কি দেওয়া? সন্তানকে ঈমান আকীদা শিক্ষা দেওয়া। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন একটু বড় হতে লাগলেন, 8, 9, 10 বছর বয়সে যখন পদার্পণ করলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা উম্মে সুলাইম হাতে ধরে রাসূলুল্লাহর দরবারে নিয়ে গেলেন। কার দরবারে? বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তিনি বললেন, হে আমার প্রিয় নবী, আপনি আমার সন্তানকে ভালো শিক্ষা দিবেন, আপনি আমার সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, আপনার কাছেই আমার সন্তানকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী আমাদেরকে দিয়েছেন, কোন কাদেম, কোন স্ত্রী, ওনার অধীনস্থ কোন ব্যক্তির সাথে তিনি কখনো খারাপ আচরণ করেন নাই।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি 1 বছর 2 বছর নয়, একেবারে 10টা বছর আমি রাসূলুল্লাহর কাদেম ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কাজ আমি করে দিয়েছি, অথচ অনেক কাজে আমি ভুল করেছি, অনেক কিছুর মধ্যে আমি ভুল করেছি। অনেক সময় এমন দেখা গিয়েছে রাসূলুল্লাহ আমাকে একটা কথা বলেছেন, আমি অন্য জায়গায় গিয়ে খেলায় মগ্ন হয়ে গিয়েছি, সেটা আমার মনে ছিল না। আবার ফিরে এসেছি, তারপরেও তিনি আমাকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই, কখনো তিনি আমাকে ধমক দেন নাই, আবার আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার রাসূল এমন ছিলেন যে তিনি কখনো কোনো খাদেমকে তো দূরের কথা, কোনো স্ত্রীকে শুদ্ধও তিনি কখনো ঝাড়ি দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তাহলে এই ঝাড়ি দেওয়ার মন মানসিকতা আমাদের ঝেড়ে ফেলতে হবে। আপনি যখন সন্তানকে ঝাড়ি দিবেন, সন্তানকে কোনো ইস্যুর জন্য, সাধারণ বিষয়ের জন্য গালি দিবেন, তাহলে সে তো এমনিতে কিটকিটে মেজাজের হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নতুন যখন বিবাহ হলো, অনেক সময় আমি রান্না করতে জানতাম না, রান্নার মধ্যে হয় লবণ কম হয়ে যেত, না হয় মরিচ বেশ হয়ে যেত, এমন অবস্থা হয়ে যেত। রাসূলুল্লাহকে আমি কখনো দেখি নাই যে এ আয়েশা কেন এই রান্না করলে, কেন এভাবে রান্না করো নাই, এই কথা শুদ্ধ তিনি বলেন নাই, বরঞ্চ তিনি যতটুকু পারতেন খেতেন, বাকিটুকু তিনি রেখে দিতেন, কিছুই বলতেন না। সুবহানাল্লাহ। এইরকম হতে হবে। এইরকম পরিবার যদি গঠন করতে পারি, তাহলে জাতি গঠনে আদর্শ মায়ের ভূমিকা আমরা পালন করতে পারব। তারপরে আমরা আদর্শ সন্তান পাবো। আদর্শ সন্তান পেলেই আদর্শ সমাজ হবে, আদর্শ সমাজ হলেই আদর্শ রাষ্ট্র হবে। ঠিক কিনা? আদর্শ রাষ্ট্র এমনি এমনি হবে না। আদর্শ রাষ্ট্র হওয়ার জন্য আগে আদর্শ পরিবার গঠন করতে হবে। রাসূলুল্লাহর পরিবার যদি আমরা গঠন করতে পারি, তাহলে মদিনার রাষ্ট্র আমাদেরকে হাত ছানি দিবে। ঠিক কিনা? ইনশাআল্লাহ। আমি আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।